আমরা আজকে গুণোত্তর ধারার সমাধান করব নবম দশম শ্রেণীর 13.2। তো এখানে আমরা 5 নম্বর অঙ্কটারে যদি দেখি একটু, তাহলে 5 নম্বর অঙ্কটার কি দেওয়া আছে, প্রথম পদ এ সমান 64 সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ আছে 32, প্রথম পদ আছে 64। তাহলে এটাকে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে কাটাকাটি করলে থাকে এখানে হাফ। তো এখানে আমাদের অঙ্কটার মধ্যে বলছে যে ধারাটির অষ্টম পদ কত, ধারাটির অষ্টম পদ আমাদের নির্ণয় করার জন্য বলছে। তো আমরা কি জানি, আমরা জানি n-তম পদ, n-তম পদ সমান a আর n-1। তাহলে এখানে প্রথম পদের মান দেওয়া আছিল কত, এই যে প্রথম পদের মান আছিল 64 গুণ আর যেটা সাধারণ অনুপাত সেটার মান হচ্ছে হাফ। আর যেহেতু অষ্টম পদের কথা বলছে এই জন্য আমাদের লিখতে হবে এখানে 8-1। তাহলে এখানে আছে 64 গুণন হাফ, তার উপরে পাওয়ার আছে 8-1, তার মানে কত 7। তাহলে 64 এখানে আছে, আমরা জানি 2 এর উপরে 7 হলে 128 হয়। মানে তুমি যদি 7টা 2 এ গুণ দাও তাহলে হবে 128। তাহলে এইটাদের ভাগ করলে কত যাবে, হাফ সমান হাফ। তো ধারাটির অষ্টম পদের মান হাফ। তাহলে আমরা লিখতে পারি ধারাটির 8তম পদ হাফ, আনসার। তো পরবর্তী অঙ্কটা কি বলছে, পরবর্তী অঙ্কটা বলছে 3 + 9 + 27 এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে 6 নম্বর প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ এ সমান 3 সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা দ্বারা এটাকে কাটলে যাবে 3 বার। তাহলে আর এর ভ্যালু আমরা কত পাইলাম 3। তো আমরা জানি, তো ধারাটার 14 পদের সমষ্টি বার করতাম। তাহলে আমরা জানি Sn মানে সমষ্টি নির্ণয়ের সূত্র a r⁻n-1 ডিভাইডেড বাই r-1। যেহেতু এখানে r এর মান 1 এর চেয়ে ছোট, এই জন্য আমরা a r⁻n-1 ডিভাইডেড বাই r-1 ব্যবহার করছি। তো এইখানে 14 পদের সমষ্টি যেহেতু আছে, তাহলে লিখলাম আমাদের 14 আর a এর মান 3, r এর ভ্যালু এখানে কত আছে 3, n এর মান হচ্ছে 14 -1 ডিভাইডেড বাই 3-1। এখন যদি আমরা এটারে ক্যালকুলেশন করি তাহলে এইখানে আছে 3, এইখানে 3 থেকে 2 গেলে থাকে 3-1, তার মানে থাকে 2। আর এইখানে 3 এর উপরে 14-1। এখন এইটারে আমরা যদি বাইঙ্গে লিখি তাহলে লিখতে পারবো, আর যদি বাইঙ্গে না লিখি তাহলে এই পর্যন্ত রাখলেও কোনো সমস্যা নেই। এখন আমরা 7 নাম্বার অঙ্কটা করব। এত ধারাটির কোন পদ হাফ। তো এইখানে প্রথম পদের মান কত দেওয়া আছে 128, আর সাধারণ অনুপাত আর সমান দেওয়া আছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। যদি আমরা লিখি এটা দ্বারা এটাকে ভাগ করলে যাবে 2 বার, তাহলে এটা সমান হবে হাফ। তো ধারাটির কোন পদ হাফ সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা ধরি n-তম পদ, n-তম পদ হাফ। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কি লিখতে পারি যে a r⁻n-1 সমান হাফ। যেহেতু আমাদের n-তম পদের মান হাফ আমরা ধরছি, তাহলে আমরা লিখতে পারি যে a r(n-1) = হাফ। তো এটা m-তম পদের মান, m-তম পদের মান হচ্ছে এটা,
আবার প্রশ্নের মধ্যে তারা n-তম পদের মান হাফ দিয়ে দিয়েছে, এই জন্য প্রশ্ন মতে AR(n-1) লিখতে পারি আমরা হাফ। তাহলে এইখানে যদি আমরা এর মান বসাই দিই, এ কত আছে প্রথম পদ 128, আর আর এর ভ্যালু কত আছে হাফ, এন এর মান যেহেতু আমরা বাহির করব এন এর মান জায়গায় থাকবে আর এখানে হবে হাফ। বা এই যে 128 যদি আমরা এই সাইডে আনি, অর্থাৎ বাম পক্ষ থেকে যদি আমরা 128কে ডান পক্ষে আনি, তাহলে এটা উপরে আছে, এটা চলে আসবে নিচে। নিচে আসলে এই যে 128 আর 2, এই 2 আর 128 দুটোটাই গুণ হলে 256 হবে। বা এটাকে আমরা লিখতে পারি, যেহেতু বাম সাইডে হাফ আছে তাহলে এইদিকে একটা হাফ লিখতে পারি। তাহলে কোন সংখ্যার উপরে 2 এর উপরে কত দিতে হবে, এখানে 8 দিতে হবে। 2 এর উপরে 8 হলে 8টা 2 দ্বারা গুণ করলে তার 2 এর 8তম সূচকের মান হচ্ছে 256। বা এখানে আমরা এই যে হাফ আর এই যে হাফ, এই দুই হাফ বাদ দিতে পারি। যদি আমরা এই দুই হাফ বাদ দিই তাহলে n-1 এর মান হচ্ছে 8। তো বা n সমান 8 + 1, সুতরাং n সমান হচ্ছে 9। তো ধারাটির 9তম পদ হাফ আংশ। এইবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা প্রায় বেশিরভাগ বোর্ডে এই অঙ্কটা আসছে। তবে এটা পঞ্চম পদ, দশম পদ, মাঝে মধ্যে সপ্তম পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এইভাবে দেওয়া থাকতে পারে। তাহলে এইখানে তো কোনো দ্বারা আমাদের দেওয়া নাই, এই জন্য প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান যদি আমরা বাহির করতে পারি, তাহলে এই যে দ্বারাটার তৃতীয় পদ AR(3 - 1) এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে মনে করি এই দ্বারাটার প্রথম পদ, তো মনে করি প্রথম পদ তো দেওয়া নাই, এই জন্য মনে করি প্রথম পদে সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর। তাহলে ধারাটার কত নম্বর পদের মান আমাদের দেওয়া আছে, পঞ্চম পদের মান। পঞ্চম পদের মান যেহেতু আমাদের দেওয়া আছে, এই জন্য আমরা লিখতেই পারি প্রশ্ন মতে পঞ্চম পদ মানে হচ্ছে AR(5 - 1) এবং এই যে পঞ্চম পদের মান তারা দিয়ে দিয়েছে আমাদেরকে 2√3/9। তো এটাকে আমরা লিখতে পারি বা AR4 সমান 2√3/9, এইটারে আমরা সমীকরণ 1 দিয়ে রাখতে পারি। আবার আরেকটা পদের মান দিয়ে দিছে, সেটা হচ্ছে দশম পদ। তাহলে দশম পদ মানেই হচ্ছে AR(10 - 1). এই দশম পদের মান কত দিছে 8√2/81। সুতরাং আমরা লিখতে পারি AR9 = 8√2/81। এইখানে সমীকরণ দিতে পারি আমরা 2। তো আমরা এই যে সমীকরণ 2, এই সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। তো আমরা এখন সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। সমীকরণ 2 কি আছে, বাম দিকে আছে AR⁴ আর সমীকরণ 1 আছে AR⁴ সমান, আমরা 2 নং সমীকরণে আছে আমাদের কি 8√2/81, 8√2/81। আর 1 নং সমীকরণের ডান দিকে আছে, আমরা যেহেতু 2/1 লিখছি এই জন্য 2 থাকবে উপরে, 1 থাকবে নিচে। এখন এইটাকে যদি আমরা এ আর এ যদি আমরা কাটতে পারি, নিচে আছে এ, উপরেও আছে এ, আর আছে উপরে 9টা, নিচে আছে 4টা, কাটাকুটি করলে আমরা পাই R⁴ এখন এইখানে একটা ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ, এই উভয় ভগ্নাংশের ক্ষেত্রে, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশটারে কি করব, ভগ্নাংশটারে গুণ করব। 8√2/81 গুণন 9 2√3, অর্থাৎ এই ভগ্নাংশটা
উল্টে যাবে। তো এইটা দ্বারা কাটলে 9 9 81, 2 দ্বারা 8 কাটলে 4। তাহলে কি থাকলো? যা থাকলো আমরা তা লিখি। 8^5 ইকুয়াল টু এইখানে হলো 4√2 আর নিচে 9√3 বা 8^5 ইকুয়াল টু, এখন এইখানে একটা 5 দিতে হবে বাধ্যতামূলক। তাহলে আমাদের এইখানে যদি √2 দেই আর এইখানে যদি √3 দেই, অর্থাৎ √2 উপরে 4 হলে √4√2 হয়। সেটা কিভাবে? আমরা যদি এইখানে লিখি যে √2 কয়টা? 5টা, তাহলে এইখানে দিলাম 2টা, এইখানে দিলাম আরো 2টা, বলে 4টা, আর যে আরো একটা, এটা কাটা, এটা কাটা, তো 2 2 কত? 4 সমান লিখতে পারি আমরা 4√2। অনুরূপভাবে 2 এর জায়গায় যদি আমরা 3 বিবেচনা করি তাহলে 3 3 9, অর্থাৎ 9, আর এইখানে তো যদি √3 হয় 9√3, অর্থাৎ 9√3 লিখতে গেলে আমরা √3 উপরে 5 লিখতে পারি, আবার 4√2 লিখলে আমরা √2 উপরে 5 লিখতে পারি। এখন উভয় দিকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে আর এর মানটা আমরা পাই √2/√3। এখন যেহেতু আমরা এর মান, এই যে আর এর মান, এখন আর এর মানটা আমরা পাইছি, তাহলে আর এর মান 1 নং এ বসাই দিই, 1 নং সমীকরণে বসাই। তাহলে আর এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? 1 নং সমীকরণটা ছিল a r⁴ সমান 2√3/9। তো এই যদি হয় আমরা লিখতে পারি আর এর ভ্যালুটা কত আছে? √2/√3, তার উপরে পাওয়ার আছে 4 ইকুয়াল টু 2√3/9। এইখানে আমরা গুণন √2 উপরে 4, তারপরে 2 দুগুণে আমরা লিখতে পারি 4, 3 3 9। সেটা কিভাবে? আমরা যদি দেখি যে √2 উপরে 4 থাকা মানে হচ্ছে 2 × 2, তাহলে রুটের স্কোয়ারে কাটা পড়লে 2 দুগুণে 4। ঠিক তেমনিভাবে রুটের স্কোয়ারে কাটা পড়লে তাহলে আমাদের এখান থেকে 3, এখানে স্কোয়ার, 3 3 9। এখন যা আছে তা লিখলাম /9, বা এখন আমাদের যেহেতু এ এর মানের প্রয়োজন, তাহলে এটারে বাম দিকে রাখলাম, আর আগের এইখানে ছিল 2√3/9, আর এইটারে যখন আমরা ডাইন সাইডে আনবো তখন এইটার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এই যে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এটা কাটা, এটা কাটা, যা থাকলো তা লিখবো। কি আছে এখানে? √3 এইখানে 2, এই 2 দ্বারা 4 এ কাটলে 2, √3/2। তাহলে আমরা এ এর মানটা পাইলাম এবং আর এর মানটা পাইলাম। তা আমাদেরকে বলছে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করার জন্য। তাহলে ধারাটির তৃতীয় পদ কি হবে? সমান ar3 - 1। এর মান √3/2, আর এর মান কত আছে এখানে? 2√3 আর এর মানটা আছে √2/√3, আর 3 - 1, তার মানে এখানে থাকলে কত? 2 সমান √3/2 গুণন রুটের স্কোয়ারে যদি আমরা বাদ দিই, এই স্কোয়ারটা এইটার উপরেও আছে, এটার উপরেও আছে, তো আমরা আলাদা করে লিখলে উভয় দিকে যদি আমরা রুটের স্কোয়ারে বাদ দিই তাহলে এখানে 2 আর এখানেও থাকলো √3। তাহলে আমরা √3 এবং √3টা কাটতে পারি। √3 আর √3 কাটলে না, এটা কি মিস্টেক হয়ে গেল? মিস্টেক হইলো কি? হ্যাঁ, মিস্টেক হইলো। এইখানে রুট আর থাকলো না, রুটের স্কোয়ারে কাটা দিলে তো আমাদের 3 থাকলো, তাহলে এইখানে 3টা অক্ষত অবস্থায় থাকবে, এইখানেও 3টা, এইখানে √3টা থাকবে। এখন আমরা এই 2 কাটবো। এখন থাকলো কি? থাকলো উপরে একটা √3 আর নিচে থাকলো এই যে শুধু 3। এই 3 একটা 3 আমরা √3 × √3 লিখতেই পারি, কারণ ওই দুইটা √3 যদি আমরা গুণ দিই তাহলে √3 গুণ দিলে √3 স্কোয়ার, তাহলে থাকলো কত? 3। তার মানে একটা 3 দুইটা √3 লিখতে পারি। এটা কাটা পড়লে সমান 1/√3।
এইটাই হবে আর্মস। ধারাটির তৃতীয় পদ হচ্ছে এত। এখন আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কটা যে 7 নম্বর অঙ্কটার অনুরূপ। আগে বলছিল এত ধারার কোন পদ হাফ, এখন বলছে এত ধারার কোন পদ 8√2। তাহলে ধারাটির প্রথম পদ আমরা লিখতে পারি, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান 1/√2 সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদের মান আছে -1/2। দ্বিতীয় পদে প্রথম পদ দ্বারা ভাগ দিলে আমরা -1, এই যে দ্বিতীয় ভগ্নাংশটা আছে এইটা উল্টে যাবে। তাহলে এইটা নিচে 1 লেখলেও লিখতে পারি, না লেখলেও কোনো সমস্যা নাই। তাহলে -1 এবং √2 গুণ দিলে -√2। তো আমরা আর এর মান পাইছি। এখন ধারাটার কোন পদ যদি 8√2 হয়, তো আমরা ধরি ধারাটির nতম পদ 8√2। তো প্রশ্ন মতে a r n-1 is equal to 8√2। তো বা এর মান এখানে দেওয়া আছে 1/√2, আর এর মান কত পাইলাম আমরা -√2, তার উপরে n-1 is equal to 8√2। এখন আমরা এই যে এই √2 কোনাকুনি এইটার সাথে গুণ হবে, তাহলে গুণ হলে কি থাকবে √2 n-1, আর এইখানে 8√2 এবং √2 গুণ করলে আমাদের হবে 8√2 স্কোয়ার। 8√2 স্কোয়ার মানে রুটের স্কোয়ারের বাদ যদি দিই আমরা, তাহলে যা থাকলো সেটা হচ্ছে 16। এখন এই যে -√2, এইদিকে আছে -√2 n-1, আর এইদিকে -√2-র উপরে যদি আমরা 8 দিই তাহলে হবে 16। সেটা কিভাবে, আমরা এই 2-র উপরে যদি 4 দিই তাহলে আমাদের 16 হবে, অর্থাৎ 4টা 2 গুণ হলে 16 হবে। যেই জন্য √2 যেহেতু, তাহলে 4-এর ডবল দিছি আমরা 8। তাহলে √2 যদি 8টা দিই, 4টা 2 বাইর হবে এখান থেকে, 4টা 2 গুণ দিলে আমাদের হবে 16। আবার এখানে মাইনাসটা কোথায় যাবে, এই মাইনাসটা যেহেতু পাওয়ার জোর আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। -√2-র উপরে 8 দিলে আমরা কত পাই, 16 পাই। তো এই -√2 আর এই -√2 যদি আমরা উভয় পক্ষে বাদ দিয়ে দিই, তাহলে n-1 = 8 বা n সমান 8 + 1। সুতরাং n এর মানটা কত আসলো আমাদের 9। তো ধারাটির আমরা কি লিখতে পারি, যে ধারাটির 9তম পদ 8√2 আর্মস। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর অঙ্কের মধ্যে এইটা একটু ব্যতিক্রমী। এত গুণোত্তর দ্বারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে আমরা কি লিখব, দেওয়া আছে প্রথম পদ a সমান 5, আর এইখানে আমরা আগের মতো না, জাস্ট এইভাবে লিখব। প্রথম পদ দেওয়া আছে কত 5, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ দেওয়া আছে কত 135। তাহলে আমরা লিখব এখানে চতুর্থ পদের মান, যত পদ দেওয়া থাকে তত পদ লিখব আমরা। চতুর্থ পদ সমান 135। তো প্রশ্ন মতে যেহেতু চতুর্থ পদের মান 135, এই জন্য আমরা লিখতে পারি ar 4 - 1 = 135। সবসময় এই টাইপের অঙ্ক থেকে আমরা আর এর মান আগেই বাহির করে নেব এইভাবে। তাহলে a এর মান কত আছে এখানে 5, তাহলে a এর মান যদি 5 হয়, আর এর মান কত আমরা বাহির করব r3, অর্থাৎ 5r3 = 135। এই টাইপের অঙ্ক সবসময় আমরা এইভাবে করব, যে প্রথম পদ দেওয়া থাকবে এবং অন্য যে কোনো একটা পদ দেওয়া থাকবে। যদি পঞ্চম পদ দেওয়া থাকতো তাহলে ar5 - 1 লিখতাম, যদি ষষ্ঠ পদ দেওয়া থাকতো তাহলে ar6 - 1 লিখতাম। যেহেতু আমাদের এখানে চতুর্থ পদের মান দেওয়া আছে, এই জন্য ar4 - 1 লিখছি, এবং এই প্রথম পদ a5,
তাহলে আর 4 - 1 মানে হচ্ছে আর কিউব। এখন যদি আমরা এই যে 5 আছে এই 5টার এই সাইডে আনি তাহলে 135 ডিভাইডেড বাই 5। তাহলে এই 35 দ্বারা ভাগ দিলে 135-এ 5 দ্বারা ভাগ দিলে যাবে 127 বার, সরি শুধু 27 বার যাবে। তো আর কি আর5, সরি একটা মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে 3। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 27-রে আমরা লিখতে পারি 3-এর উপরে কিউব, সুতরাং আর সমান হবে 3। এখন আর এর মান যেহেতু আমরা পাইছি তাহলে ধারাটির আমাদেরকে বলছে ধারাটির দ্বিতীয় পদ, তৃতীয় পদ অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করার জন্য। তাহলে ধারাটির দ্বিতীয় পদ যেহেতু এক্স এর মান আছে, তো ধারাটির দ্বিতীয় পদ এক্স ইকুয়াল টু AR2 - 1। এ মানে হচ্ছে 5, আর মানে 3, 2 - 1 মানে 1, এটা দিলেও হবে না দিলেও হবে, 3 × 5 = 15। ধারাটির দ্বিতীয় পদ এক্স এর মান হচ্ছে 15। এখন তৃতীয় পদ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি AR3 - 1। তাহলে এ কত আছে 5, আর কত আছে 3, 3 - 1 মানে হচ্ছে 2। তাহলে 3 × 3 = 9, আর 5 নং কত হবে 45। তাহলে ধারাটির নির্ণেয় মান x is equal to 15, y is equal to 45। এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার। এইবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখব। 3 + x + y + z + 243 গুণোত্তর দ্বারাভুক্ত হলে x, y, z এর মান নির্ণয় করো। তাহলে এইটা 11 নম্বর। তো আগের মতোই এখানে প্রথম পদ a is equal to 3, 1 2 3 4 5। তাহলে 5তম পদ অর্থাৎ পঞ্চম পদ 243। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি, এ আর যেহেতু পঞ্চম পদ আমরা 5 - 1 লিখতে পারি 243, বা এর মান হতো 3, আর 5 - 1 তার মানে হচ্ছে 4, 243, বা r⁵ সমান 243 ডিভাইডেড বাই 3। তো আমরা যদি এইটা দ্বারা এইটাকে ভাগ করি তাহলে যাবে 81 বার, 3 × 8 = 24, 3 × 1 = 3 অর্থাৎ 81, বা r⁴ is equal to 81। তো এইখানে বা আমরা লিখতে পারি r⁴ is equal to 3 এর উপরে যদি আমরা 4 বসাই দিই তাহলে এটা হচ্ছে 81 হয়ে যায়। তো r = 3। এখন ধারাটির আমাদের দ্বিতীয় পদ, এই যে x এর মান হচ্ছে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ x = AR2 - 1। তো এ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এইখানে 3, আর এর মান হচ্ছে 3, আর উপর আছে 1, তাহলে 3 × 3 = 9, অর্থাৎ দ্বিতীয় পদের মান হচ্ছে আমাদের 9। তৃতীয় পদ কত হবে? তৃতীয় পদ হবে AR3 - 1। এ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 3, আর আর এর মানও হচ্ছে 3, আর 3 - 1 তার মানে হচ্ছে 2, তার মানে 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে তৃতীয় পদ ওয়াই আমরা পাইছি। এখন চতুর্থ পদ জেড = AR4 - 1। তাহলে এর মানটা হচ্ছে 3, আর এর মানটাও 3, 3 এর উপরে 3 অর্থাৎ 3 এর উপরে 3, 3 × 3 = 9, 3 × 27, 3 × 27 = 81। তাহলে নির্ণয় মান আমরা লিখতে পারি, নির্ণয় মান x = 9, y = 27, আর z = 81। এটি আনসার। এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। 2 - 4 + 8 - এত ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এইখানে ধারাটির প্রথম পদ দেওয়া আছে কত 2, সাধারণ অনুপাত -4/2। এটা যদি আমরা লিখি প্রথম পদ 2 দেওয়া আছে, সাধারণ অনুপাত r দেওয়া আছে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান হচ্ছে -2। এখন আমরা জানি n তম পদের সমষ্টি Sn = A1 - Rn 1 - r।
এটা এখানে লিখলাম কারণ এই যে আর এর মান হচ্ছে 1 এর চেয়ে ছোটো। তাহলে আর এর মান যদি 1 এর চেয়ে ছোটো হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এ এর মান কত দেওয়া আছে এখানে? এ এর মান দেওয়া আছে 2, আর এইখানে এই যে লিখলাম 1 মাইনাস আর এর মান দেওয়া আছে -2, তার উপরে আছে কত? 7। যেহেতু আমরা 7 পদের সমষ্টি বাইর করব তাহলে n এর জায়গায় আমরা লিখব কত? 7, 1 মাইনাস -2। তো সমান এইখানে আমাদের আছে 2, আর এই যে এখানের যে বিষয়টা সেটা হচ্ছে 1 মাইনাস 2 এর উপরে 7 হলে আমাদের হয় 128। তাহলে 128 যদি হয় তাহলে এই যেহেতু পাওয়ার বেজুর আছে তাহলে 2 এর উপরে 7 হলে -128। এই -128 যদি থাকে তো এই মাইনাস আর এই যে মাইনাসে এইটা হবে প্লাস 128। তো নিচে 1 মাইনাসে প্লাস 2, তাহলে এখানে কত হবে? নিচে হবে 3 আর উপরে হবে 2 গুণ 129। তাহলে আমরা যদি এইটাই দিয়ে এইটারে কাটে ফেলাই তাহলে 3 4 12, 3 3 9, অর্থাৎ 43 বার। 3 3 9, 3 4 12। তাহলে এই 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ এটার কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 86। এই জায়গাটা হয়তো দেখতে অসুবিধা হয়েছে, তাহলে আমরা যদি লিখি 1, এই যে 1 2 এর উপরে 7 হলে 128, যেহেতু পাওয়ার বেজুর এই জন্য মাইনাসটা এখানে থাকবে। এই মাইনাসে প্লাস 128 আর 1 হচ্ছে 129, এই যে 129 লিখলাম এবং নিচের যে 3 ছিল এই 3 দ্বারা আমরা 129 ভাগ করলে যাবে 43 বার। এই 43 আর 2 গুণ দিলে 43 দুগুণে হচ্ছে 86। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমাদের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা সর্বশেষ এই 13 নম্বর অঙ্কটা করব, যেটার প্রথম পদ দেওয়া আছে কত? প্রথম পদ দেওয়া আছে 1, দ্বিতীয় পদ হচ্ছে -1, তৃতীয় পদ 1, চতুর্থ পদ আবার -1 দ্বারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এইটার ক্ষেত্রে আমরা প্রথম পদ 1, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে -1/1, তাহলে এখানে হবে -1। তাহলে আমরা জানি Sn সমান, যেহেতু এখানে r এর মান 1 এর চেয়ে ছোট, যেহেতু r এর ভ্যালুটা হচ্ছে 1 এর চেয়ে ছোট, এই জন্য আমরা এই সূত্র ইউজ করব। তাহলে Sn সমান a1 - r টু দি পাওয়ার n 1 - r। এখন কত সংখ্যক পদের সমষ্টি? যে এখানে আমাদেরকে বলছিল 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য। তাহলে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি যদি হয়, a এর জায়গায় আমরা 1 লিখব এবং 1 - r এর জায়গায় আমরা কত লিখতে পারি? -1, আর এই যে n আছে n এর জায়গায় 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। এখন আমরা এটা দ্বিতীয় বন্ধনী দেব, 1 - r এর মান হচ্ছে -1। তো এখানে যদি আমরা হিসাবটা করি তো 1 তো এখানে আর লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে এইখানে আছে 1 আর -1। এখানে বিষয়টা হলো কি, এইখানে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। এইটা দ্বারা আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে -1 এর উপরে 2n + 1 ইজ ইকুয়াল টু -1। এটা বলতে পারো একটা সূত্র। কিভাবে সেটা দেখো। তো আমরা যদি 1 এর উপরে যদি এই যে 2n, এই 2nটা হচ্ছে n জোড় বা বেজোড় সেটা আমরা জানি না, কিন্তু 2n যে কোনো জোড় বা বেজোড় সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা গুণ দিই তাহলে সংখ্যাটা টোটাল জোড় হয়ে যায়। তাহলে এটা যদি জোড় হয়, জোড়ের সাথে আমরা যে কোনো এক যদি যোগ করি তাহলে সংখ্যাটা হয় টোটাল বেজোড়। অর্থাৎ 1 এর উপরে পাওয়ার আছে বেজোড়, 1 এর উপরে পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যায়। তাহলে 1 এর উপরে যতই পাওয়ার হোক একই হবে, এবং 1 এর উপরে পাওয়ারটা যদি বেজোড় হয় তবে মাইনাসটাও থেকে যাবে। অর্থাৎ -1 এর উপরে বেজোড় সংখ্যা আছে, যার কারণে এখানে -1 হচ্ছে। অর্থাৎ 1 দ্বারা যে কোনো সংখ্যাটা গুণ দিলে 1ই হয়, আর যেহেতু পাওয়ার এখানে বেজোড় আছে তাহলে -1 হইব। অর্থাৎ -1 2n + 1 এর মানটাই হচ্ছে -1। এটা একটা সূত্র আর কি। যে কোনো সংখ্যার উপরে বেজোড় সংখ্যা থাকলে ওই সংখ্যাটা যত হবেই, 1 এর উপরে যতই থাকুক তাহলে তো একই হবে। আর এইখানে মাইনাসটা আছে এই জন্য টোটাল সংখ্যাটা বেজোড় থাকার কারণে। তাহলে এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে 1 + 1 হবে, এখানে 1 + 1 হবে, মানে 2।